হাই বন্ধুরা, রেশমির হেসেল চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে রুই মাছের একটি নতুন রেসিপি শেয়ার করব। তার জন্য বাজার থেকে একটি রুই মাছ কেটে সেটাকে নিয়ে চলে এসেছি। সর্ষে রুই বানানোর জন্য একটি থালাতে আমি সর্ষে রুইয়ের যেই মশলাগুলো দেব সেগুলো সব নিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি লবণ, ঝাল, হলুদ, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, একটু নারকেল গুঁড়ো, সাদা সরিষা নিয়েছি, একটু কালো সরিষা, পোস্ত, কালো জিরে, তেল। এবার আমি মাছগুলোকে ম্যারিনেট করার জন্য একটু লবণ, একটু হলুদের গুঁড়ো আর একটু সরিষার তেল দিয়ে মাছটিকে ভালো করে মাখিয়ে নেব। মাছটি ভালো করে মাখিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য মাছটিকে ম্যারিনেট করতে রেখে দেব। তারপর আমি একটি পাত্রে 4 চা চামচ পরিমাণ মতো কালো সরিষা নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 6 চা চামচ সাদা সরিষা দিয়ে দিয়েছি আর 1 চামচ পোস্ত। এরপর আমি দিয়ে দেব কুড়ে রাখা নারকেল, তারপর 6টি কাঁচা লঙ্কা আর একটু পরিমাণ মতো জল দিয়ে তাতে আর 1 চামচ সরিষার তেল দিয়ে নেব। এবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করে নিতে হবে যাতে ভিতরে একটু দানা না থাকে। দেখতেই পাচ্ছ আমার পেস্টটা কত সুন্দরভাবে তৈরি। এবার এটিকে আমি ছেঁকে নেব। আস্তে আস্তে নেড়ে ভিতর থেকে সবটা বার করে নিতে হবে। মনে রাখতে হবে সরিষার এই যে দানাগুলো যেন ভিতরে না পড়ে যায়, তাহলে কিন্তু টেস্ট আসবে না। তারপর একটি টমেটো নিয়ে সেটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। এরপর ওভেনে একটি পাত্র দিয়ে আমি তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। মাছগুলোকে আস্তে আস্তে করে সবগুলো আমি দিয়ে নিলাম। এবার মাছটিকে আমি ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কারণ খুব বেশি ভাজলে মাছটি খেতে খুব একটা ভালো লাগবে না। এবার আমি মাছটিকে উল্টে দেব। দেখতেই পাচ্ছ আমার মাছটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা একটা করে তুলে নেব। মাছগুলোকে আস্তে আস্তে আমি তুলবো যেন ভেঙে না যায়, কারণ মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। মাছগুলো আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আস্তে আস্তে সব মাছগুলোকে আমি তুলে নিয়েছি। এবার এই মাছের তেলের মধ্যে আমি 1 চামচ কালো জিরে দিয়ে নেব। কালো জিরেতে যখন গন্ধ ছেড়ে দেবে তখন তার মধ্যে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে নেব। এবার আদা রসুনের মধ্যে আমি আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে নেব ও একটু পরিমাণ মতো লবণ দিয়ে নেব। লবণ দিয়ে দেওয়ার পর আমি আস্তে আস্তে এগুলো নেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নেব। তার মধ্যে 1 বাটি জল দিয়ে সেটাকে আমি সিদ্ধ হতে রেখে দেব। ভালো করে টমেটোটা সিদ্ধ না হলে আমাদের গ্রেভিটা ভালো আসবে না। দেখো আমার টমেটোটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমাদের বানিয়ে রাখা পেস্টটি ঢেলে দেব। এটাকে আমি পুরোটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব। এটা ভালো করে নেড়ে নিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে একটু একটু করে দিয়ে নেব। এই মাছের মধ্যে কিন্তু আমি আর কোনো রকম জল ব্যবহার করব না। মাছগুলোকে আমি একে একে সাজিয়ে দিয়েছি। মাছগুলো সাজিয়ে দেওয়ার পর মাছগুলোকে আমি আস্তে করে সিদ্ধ করে নেব। মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে যাতে মাছটা ওপর নিচ দুটোই ভালোভাবে গ্রেভিটা যায়। সব মাছগুলো আমি একে একে উল্টিয়ে দিচ্ছি। এরপর আমি মাছগুলো উল্টিয়ে দেওয়া হয়ে গেলে একটু গ্যাসটাকে কমিয়ে দেব, কারণ মাছটা আমাদের আগের থেকেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে।
কিছুক্ষণ পর দেখো মাছের পাশ দিয়ে কিন্তু তেলটা ছেড়ে গেছে। তেলটা ছেড়ে গেছে মানেই বুঝে নিতে হবে আমাদের মাছ রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার একটি প্লেট নিয়ে আমি মাছগুলো তাতে তুলে নেব এবং একটু সুন্দর করে সাজিয়ে নেব। দেখো আমার মাছ রান্নাটা কিন্তু দেখেই খুব সুন্দর মনে হচ্ছে। তো তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করো এবং কমেন্টে জানিও কেমন হয়েছে। আজ আমার বাড়িতে আমার ছোট বোন এসেছে, চলো ওর কাছ থেকে জেনে নিই ওর কেমন লেগেছে। ও কিন্তু মাছ রান্নাটা খেয়ে খুব ভালো বলেছে।